তো হ্যালো বন্ধুরা, অবভিয়াসলি আজকে তোমাদেরকে এক্সপ্লোর করতে চলেছি ফ্রি ফায়ার ম্যাক্স কেন বন্ধ হতে চলেছে। তো আজকে আমি তোমাদেরকে আজকের মধ্যে অবভিয়াসলি কেন আলোচনা করতে চলেছি ফ্রি ফায়ার ম্যাক্স কেন বন্ধ হতে চলেছে। তোমাদের আরেকটা গাইসে ডাউট যাদের ক্লিয়ার করতে চলেছে, ভাই আমার গাইস যে ভিডিওগুলো আছে সবগুলো আপনাদের জন্যই গাইস আমি আগে এক্সপ্লোর করতে পারি, কারণ আমার ভিডিও যতটা আমি কষ্ট করছি ততটা আমি সফল করতে পারবো আগের মধ্যে। তো অবভিয়াসলি আমি ফিউচারেও কিছু করতে পারবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তো অবভিয়াসলি এটা এক্সপ্লোর করুন আর ভিডিওটা মজা নিন। কারণ ফার্স্ট কথা বলে দিচ্ছি, আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ম্যাক্সের মধ্যে না কিছু ফার্স্টে আগে আমাদের ফ্রি ফায়ার ছিল, তারপর ফ্রি ফায়ার ম্যাক্সটা এলো। হ্যাঁ, কারণ ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে যখন আপডেটটা এলো তখন ফার্স্টে আপডেটের মধ্যে আমরা হাঁটছিলাম, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হাঁটাচলা করছিলাম, কাটানা দিয়ে এক্সপ্লোর রিয়েলিস্টিক যেরকম হয়। তখন গাইস ফ্রি ফায়ারের মধ্যে অনেক কিছু, মানে ফ্রি ফায়ারও ছিল, ফ্রি ফায়ার ম্যাক্স ছিল, দুটোই ছিল, ঠিক আছে। তারপর ফ্রি ফায়ারটা হাঁটিয়ে দিল, তারপর ফ্রি ফায়ার ম্যাক্স এলো, ঠিক আছে। ফ্রি ফায়ার ম্যাক্সটা সবার ভালো লাগলো, ভোট করছিল। তারপরে ওই ফ্রি ফায়ার ম্যাক্সটা আরও কিছু আপডেট ঢোকালো। আর ফ্রি ফায়ার ম্যাক্সটা গাইস প্রচুর খারাপ আপডেট দিতে দিতে প্রচুর, মানে বলতে গেলে ইভেন্ট ভালো আসছিলো কিন্তু আপডেটগুলো প্রচুর খারাপ আসছিলো, ঠিক আছে। আর আমাদের কেলি অ্যাবিলিটিটা খুব মারাত্মক লেভেলে করে দিয়েছিল। আর তখনের আমাদের যেসব মোকো ফেভারিট যত ক্যারেক্টার ছিল তত ক্যারেক্টারগুলোর কিছু অ্যাবিলিটি ছেড়ছাড় হয়েছে। আর মানে আমাদের অ্যান্ড্রু, মানে এলাইট অ্যান্ড্রু, সেটা অতটাও অ্যাবিলিটি পছন্দ হয়নি সবার। আর তাদের মধ্যে কেলি, মানে এলিট কেলিটা সবার পছন্দ হয়েছিল। এবার ফ্রি ফায়ারের মধ্যে আরও কিছু, মানে অবভিয়াসলি তোমাদের বলতে চাচ্ছি, মুকোটার মধ্যে গাইস যা ছিল আগে মুকোটা তাও পছন্দ ছিল সবার, তারপর আবার এলিট মুকো করলো না গাইস, তার গাইস আমাদের কি বলবে, মানে এলিট মুকোটা যখন করলো তখন আমাদের আমাদের মাথা থেকে বেরিয়ে গেল ভাই, এইরকম ভাই কেউ করে ভাই। আর মোকোর যখন লড়ার পাওয়ারটা ভালো ছিল ভাই। আর গাইস সবচেয়ে বেস্ট অবভিয়াসলি হেভি পাওয়ারফুল ছিল ন্যাচারালভাবে, ঠিক আছে, ফ্রি ফায়ার ম্যাক্সে। আর ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে মিনিমাম অনেক ক্যারেক্টার ছিল, কিছু কিছু ক্যারেক্টার না যেন আমাদের অ্যাডাম ক্যারেক্টার কি একটা আপডেট এসেছিলো, ওই আপডেটের মধ্যে সবার যে যার CR7 জয় ক্যারেক্টার অ্যাডাম সব ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ আমরা ওইটা শুধু অ্যাবিলিটি ইউজ করতে পারবো, ক্যারেক্টার শো আসবে না, বান্ডিলও শো আসবে না গাইস। কেন করলো এটা গাইস অবভিয়াসলি। এবার তারপর অবভিয়াসলি এখন ফ্রি ফায়ার ইন্ডিয়া তারপর এলো কদিন, মানে ফ্রি ফায়ার ম্যাচ যারা খেলছিল তাদের পর কিছুদিন পর গাইস 2024 অবভিয়াসলি আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ হলো। তো ফ্রি ফায়ার ইন্ডিয়াটা মানে কী ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলছি। ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে গাইস অফিসিয়ালি গাড়িনা কিছু আলোচনা করেছিল, ফ্রি ফায়ার ইন্ডিয়াটা মানে এক্সপ্লোর ও রিয়েলিস্টিক ফ্রি ফায়ারের মতনই করবে, ঠিক আছে। ফ্রি ফায়ার ইন্ডিয়া হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে গাইস ম্যাপটাও সুন্দর লেভেলে করবে, ঠিক আছে, আলোচনা হয়েছিল। কিন্তু তারপর ওই ওই কথাটা আলোচনার ব্যাস ওখানেই হয়ে গেছে শেষ। কিন্তু এবার ফ্রি ফায়ারে আগে বাড়ছে না, প্লে স্টোরে অ্যানাবেল দেখাচ্ছে না। তারপর কিছুদিন আমার অ্যানাবেল এসেছে, রেজিস্ট্রেশন সবাই করে দিয়েছিল, কিন্তু অর্ধেকজন রেজিস্ট্রেশন করেনি বলে প্লে স্টোরে শুধু রেজিস্ট্রেশন অপশানই আসে, ইনস্টল সেকশন কেন আসে না। তো অবভিয়াসলি বলে দিচ্ছি, ফ্রি ফায়ার ইন্ডিয়া এখনই আরও 2 লাখের বেশি রেজিস্ট্রেশন করতে হবে তোমাদেরকে, ঠিক আছে, তাহলে আপনারা ফ্রি ফায়ার ইন্ডিয়া খেলতে পারবেন, ঠিক আছে। আর এখানে মোদিও বলছে, আমাদের মানে মোদিজি, কি বলো গাইস, মোদিজিকেও আমি ভাই কী গাইস, মোদিজিকে পছন্দ না কিন্তু পছন্দ করতে হবে ফ্রি ফায়ার, কারণ ফ্রি ফায়ার ইন্ডিয়াটাকে লঞ্চ করছে উনি। কারণ ফ্রি ফায়ার ম্যাক্স মানে অনারটা, তারা আগের যে অনারটা ছিল ফ্রি ফায়ার তা সে এখন সে নেই, অবভিয়াসলি ফ্রি ফায়ার ম্যাক্স একটা নতুন অনার এসেছে, সে মানে ফ্রি ফায়ার ম্যাক্সকে ছেটার করেছে। এখন যদি বলছে যে মোদিজি বলছে যে অবভিয়াসলি তুমি যদি কিছু না করো, অবভিয়াসলি ফ্রি ফায়ার ইন্ডিয়াকে যদি না ছাড়ো, ফ্রি ফায়ার মানে ইন্ডিয়া না লঞ্চ করো প্লে স্টোরের মধ্যে, তাহলে আমি আমার ফ্রি ফায়ার ম্যাক্সকে আমি বন্ধ করতে বাধ্য করব, ঠিক আছে। তো এবার ব্যাপারটা বুঝতেই পেরেছো কী হচ্ছে, কারণ এবার আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সও থাকবে না, ফ্রি ফায়ারও থাকবে না, ফ্রি ফায়ার ইন্ডিয়াও থাকবে না, কী খেলবো আমরা। তো অবভিয়াসলি ভেবে নাও কী অবস্থাটা হতে চলেছে আমাদের। তো আমি বলছি যে ফ্রি ফায়ার ইন্ডিয়াতে তোমরা ভোট করো গাইস, অবভিয়াসলি রেজিস্ট্রেশন করো যারা করোনি এখনও, তো করে নাও ফ্রি ফায়ার ইন্ডিয়া। আর এমনি এমনি আসবে না ফ্রি ফায়ার ইন্ডিয়া, ঠিক আছে, রেজিস্ট্রেশন করলেই আসবে, ঠিক আছে। এখনও 2 লাখের বেশি এই দরকার ভোট, তো অবভিয়াসলি রেজিস্ট্রেশন করে নাও, 2 লাখ বা 3 লাখের বেশি চাই। তো অবভিয়াসলি করতে হবে, আমাদের টার্গেট করতেই হবে। তো তোমরা যদি টার্গেটটা যদি কমপ্লিট করে ফেলো তো অবভিয়াসলি আসতে পারে। আর এটাই আপনাদেরকে, এইটা কথাটা আপনি বোঝাতে চাইছিলাম, ফ্রি ফায়ার ম্যাক্স বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রি ফায়ার ম্যাক্স এটাই হচ্ছে। আর যখন আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াটা যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে না, অ্যানাউন্সমেন্ট হবে, এবার টুর্নামেন্ট হবে, এবার একটা বড় বড় ক্রিয়েটার টুর্নামেন্ট করবে অবভিয়াসলি।
তো এখানে অনেক কিছু আসছে, ঠিক আছে। বড় বড় ক্রিয়েটাররা আরজু ভাই আর অমিত ভাই সবাই খেলবে, টুর্নামেন্টের মধ্যে জয়েন হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যদি অবভিয়াসলি সবাই বলছে রেজিস্ট্রেশন করতে, তো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো গাইস, তো সময় নেই। তো লেটস জয়েন ফ্রি ফায়ার ইন্ডিয়া। তো আরেকটা নতুন ভিডিও দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য গুড বাই, সি ইউ, টাটা।